আপনি সন্তুষ্ট হয়েছেন এখানে চিকিৎসা আমি নিয়ে? আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ আমি সুস্থ। তাই? স্যার ওই যে এখন কি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারেন? আলহামদুলিল্লাহ আমি প্রায় আধা ঘন্টা এখানে বসেছিলাম স্যারের রুমের সামনে। আলহামদুলিল্লাহ ব্যথা নাই। এখন আর কোনো ব্যথাই নাই? জি না। একদম বিনা অপারেশনে, কোনো অপারেশন তো প্রয়োজন হয় নাই? জি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপনি যে এই যে স্যার যে বলল যে বিনা অপারেশনে আপনি সুস্থ হয়ে যাবেন, এদিক থেকে আপনি এখন হ্যাপি যে আমার কোনো অপারেশনের প্রয়োজন হয় না। দুবাইতে যেখানে আমাকে অপারেশনের কথা বলছিল। আলহামদুলিল্লাহ আমি সুখী। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু জোরে বলেন, হ্যাঁ? আলহামদুলিল্লাহ ভালো আছি, জোরে বলেন। রোলিং অ্যাকশন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীরের এখন কি অবস্থা স্যার? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন তাই তো? জি। আপনার মূলত কি সমস্যা ছিল একটু যদি বলতেন? আমার ছিল পায়ে ব্যথা আর কোমরে ব্যথা ছিল। পায়ে আর কোমরে ব্যথা ছিল? পায়ে জিনজিন ব্যথা করতো। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি। খাড়াই থাকতাম পারি দীর্ঘক্ষণ বসে থাকতাম পারি। তাই? স্যার আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ রুবেল। মোহাম্মদ রুবেল। আপনার বয়সটা স্যার? বয়স ৩৫। বয়স ৩৫ বছর। আপনি পেশায় কি করেন স্যার? পেশায় আমি প্রবাসী। কৃষিকাজ করি আর প্রবাসী। কোন দেশে থাকেন স্যার? দুবাই। দুবাইতে থাকেন। জি। স্যার আপনার যে সমস্যাটা, এই সমস্যাটা কত বছর ধরে? দীর্ঘ বছর ধরে, প্রায় ৫ বছর ধরে। দীর্ঘ ৫ বছর ধরে এই সমস্যা। আচ্ছা এই সমস্যা নিয়ে স্বাভাবিক জীবনে আপনি কি করতে পারতেন না? এ বসতে কষ্ট হইতো, দীর্ঘক্ষণ বসে থাকতাম পারতাম না, আর খাড়াই থাকতাম পারতাম না। দীর্ঘক্ষণ ব্যথা করতো, পায়ে ঝিনঝিনাইতো, কোমরে ব্যথা করতো। আচ্ছা, আচ্ছা, মানে দীর্ঘক্ষণ বসে থাকতে পারতেন না, দাঁড়ায় থাকতে পারতেন না, পায়ে ব্যথা করতো, কোমরে ঝিরঝির করতো, তাই তো? জি। আচ্ছা এই সমস্যা নিয়ে এই পর্যন্ত কতজন ডাক্তার দেখাইছেন? ব্যাস আমি বাইরে একটা ডাক্তার দেখাইছি, আর এখানে ডাক্তারে দেখাইছি। ডাক্তার আমার রিপোর্ট ওপেন করতে পারে না। ব্যাস আমি আপনাদের এখানে চলে আসছি। ও মানে আমার একটা ডিস্ক ছিল বাইরের, সিডির কেসেট। দেশের বাইরে বলতে মানে দুবাইতে দেখাইছেন? হ্যাঁ জি। ওখানে ডক্টররা কি বলছিল তারা? ওখানে ডাক্তার বলছে অপারেশন। ডিরেক্ট অপারেশনের কথা বলছে? জি। আর পরে বাংলাদেশে আইনা যে ডক্টরকে দেখাইছেন উনি আপনার হচ্ছে ওই ডিস্কটা চেক করতে পারে না? পারে নাই, বলতেছে নোয়াখালীতে এটার মেশিন নাই। ও আচ্ছা, আচ্ছা। তো পরে আমাদের এখানকার সন্ধান কিভাবে পেলেন? আপনাদের এখানে সন্ধান আমি সেখান থেকে মানে ফলো করছি। দুবাই থাকতেই দুবাই পেয়েছেন? জি। আচ্ছা তো পরে এখানে আসার পরে স্যার কি বলল? স্যার বলছে যে আপনি চিকিৎসা দেন, ইনশাআল্লাহ অপারেশন বিহীন আপনার এটা ভালো হবে। স্যার নিজেই বলছেন যে অপারেশন বিন আপনি সুস্থ হয়ে যাবেন? জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো কতদিন চিকিৎসা নিয়েছেন এখানে? আমি ৫ দিন চিকিৎসা নিলাম। ৫ দিন চিকিৎসা নিয়েছেন? এই জি। ৪-৫ বছরের ব্যথা ৫ দিনে কি সম্পূর্ণ হইছে আপনার? হয়েছে ইনশাআল্লাহ। এখন কি সম্পূর্ণ ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন কি করতে পারেন? আগের যে সমস্যাগুলো ছিল ওগুলো কি আছে নাকি এখন? জি না, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। তো এখানে যে চিকিৎসা নিয়েছেন, এখানে যারা আপনাকে চিকিৎসা দিয়েছে ডক্টর, আমাদের নার্স, আমাদের যারা চিকিৎসা দিয়েছে তারা আপনার সাথে কেমন আচরণ করেছে? ভালো আচরণ করছি। ভালো আচরণ করেছে সবাই? আপনি সন্তুষ্ট হয়েছেন এখানে চিকিৎসা আমি নিয়ে? আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ আমি সুস্থ। তাই? স্যার ওই যে এখন কি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারেন? আলহামদুলিল্লাহ আমি প্রায় আধা ঘন্টা এখানে বসেছিলাম স্যারের রুমের সামনে। আলহামদুলিল্লাহ ব্যথা নাই। এখন আর কোনো ব্যথাই নাই? জি না। একদম বিনা অপারেশনে, কোনো অপারেশন তো প্রয়োজন হয় নাই? জি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপনি যে এই যে স্যার যে বলল যে বিনা অপারেশনে আপনি সুস্থ হয়ে যাবেন, এদিক থেকে আপনি এখন হ্যাপি যে আমার কোনো অপারেশনের প্রয়োজন হয় না। দুবাইতে যেখানে আমাকে অপারেশনের কথা বলছিল। আলহামদুলিল্লাহ আমি সুখী। যাক স্যার শুনে খুবই ভালো লাগলো। স্যার আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন। তাদেরকে আপনি আমাদের এই ডিপিআরসি সম্পর্কে কি বলবেন? ডিপিএস আমাদের প্রবাসীর বাইরে আসবেন, দেশের বাইরে আসে স্যারের সাথে দেখা করবেন। ব্যাস আমি এটাই বলছি। যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা দোয়া করি আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনি আমাদের রেমিটেন্স যোদ্ধা, আপনি আমাদের দেশের সম্পদ। আমরা আপনাদের জন্য দোয়া করি স্যার। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং বিদেশে গিয়ে বা দেশের বাহিরে গিয়ে বা প্রবাসে গিয়ে আমাদের দেশের এই অর্থনীতিতে আপনারা আরো শক্তিশালীভাবে সমৃদ্ধভাবে থাকেন স্যার। সবাই ভালো থাকবেন স্যার। আপনি ভালো থাকবেন। আমাদের স্যারদের জন্য দোয়া করবেন, ডিপিআরসির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন স্যার। জি, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।